আমরা তো পুরা মাসটাই পেয়েছি একটা মহান প্যাকেজ হিসেবে আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এবং সেই প্যাকেজের মধ্যে শুধু একটা দুইটা ইবাদত নয়, সিয়াম তো একটা পার্ট। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানুল মুবারক উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামনুন বিন মাসউদ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সরড মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, প্রতিদিন একটি নির্ধারিত বিষয়ের উপর আমরা আলোচনা পেশ করি। উপস্থিত হন দেশের বিজ্ঞ ইসলামিক স্কলারগণ। তারই ধারাবাহিকতায় আজকেও চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতা। চমৎকার বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক শেখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি শেখ। আমরা রমাদানুল মুবারকের রোজা পালন করছি, সিয়াম সাধনা করছি, দীর্ঘ সময় ধরে আমরা উপোস থাকছি, না খেয়ে থাকছি। এটা মূলত আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই থাকছি। মৌলিকভাবে এর কোনো উপকারিতা থাকুক বা না থাকুক, এটার দিয়ে আমাদের আসলে আমরা এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন যেমনিভাবে তার ইবাদতের জন্য, পাশাপাশি নিশ্চয়ই বৈজ্ঞানিকভাবে চিকিৎসা বিজ্ঞানে এর কিছু উপকারিতা অবশ্যই রয়েছে। সে বিষয় সম্পর্কেই আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই এ বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বলছেন। আসলে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা কি? আমরা তো পুরা মাসটাই পেয়েছি একটা মহান প্যাকেজ হিসেবে আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এবং সেই প্যাকেজের মধ্যে শুধু একটা দুইটা ইবাদত নয়, সিয়াম তো একটা পার্ট। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই মাহে রমাদানের দিনের ভাগটা হলো সিয়াম পালনের জন্য। কারণ আল্লাহ কোরআন কারীমে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই মাস পাবে সেই জন্য সিয়াম পালন করে। দ্যাট মিনস এই মাসটা হলো রমজান মাস এবং সিয়াম পালনের মাস। এখন এই সিয়াম দিয়েছেন আমাদেরকে কি কি উপকারিতা দিয়েছেন? পৃথিবীতে শুধু আমরাই কি সিয়াম পালন করি? আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন, তার চেহারার যে সৌন্দর্যতা সেটা কিন্তু কমে গিয়েছিল। একদিন তিনি তার চেহারা দেখে আল্লাহকে বললেন, হে রব্বুল আলামিন, জান্নাত থেকে বিতাড়িত করেছো, কিন্তু আমার চেহারার সে লাবণ্যতা তুমি হারিয়ে দিয়েছো, আমার কি সে লাবণ্যতা ফিরিয়ে দেওয়া যায় না? আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আইয়ামে বীজে 3টি রোজা তখনকার দিনে বাধ্যবাধকতা করে দিলেন এবং সেই বাধ্যবাধকতা রোজাটি এখনও আমাদের মধ্যে বিরাজমান আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, অন্য নবীরাও রেখেছেন, তাদের উম্মতরা রেখেছেন এবং আমরাও কিন্তু এখন সে আইয়ামে বীজের রোজাটি পালন করে থাকি। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রোজাগুলো রাখলেন, আল্লাহ তাআলা তার সেই হারানো সেই চেহারাটাকে আবার ফেরত দিলেন। তাহলে বরকত যে নাই তা তো বলা যাবে না। আল্লাহ তাআলা তার নূর ফেরত দিয়েছেন এই সিয়াম পালন করার কারণে। আমরা দেখি যে অনেক নবীকে, হযরত নূহ আলাইহিস সালাম, তার সিয়ামটাই ছিল একটু কঠিন সিয়াম। তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন বিরতি দিতেন। এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন, শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে তিনি রোজা থেকে বিরত থাকতেন। এই জন্য নূহ আলাইহিস সালামের রোজাটা ছিল অত্যন্ত কঠিন। যেই রোজাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম রোজা, সেটা হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। তিনি একদিন সিয়াম পালন করতেন, আরেকদিন তিনি বিরতি দিতেন। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিতাব দেওয়ার পূর্বে 30 দিনের সিয়াম পালন করতে বলেছেন। এখন 30 দিনের সিয়াম পালন করতে গিয়ে 30 দিন যখন শেষ করে ফেলেন, আবার বললেন যে আরও 10 দিন। তাহলে কি হিকমত এখানে নিহিত আল্লাহ ভালো জানেন। তাকে ওই আসমানি গ্রন্থ দেওয়ার পূর্বে 40 দিনের সিয়াম পালনের বিধান দিয়েছেন। সেই বিধান হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন যে তুমি
ইনজিল কিতাব পাবে, সুতরাং তুমি সিয়াম পালন করো। তাহলে এই যে অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে আমরা এই প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করছি এই কারণে যে এই সিয়ামের মধ্যে নিশ্চয়ই আল্লাহ এমন সব মাহাত্ম্য রেখে দিয়েছেন যে এটা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও এটা এত ফ্রুটফুল যে ওই সমস্ত নবীরা আল্লাহর গ্রন্থ ফেরে, যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে সাল্লাল্লাহু আলাইকা কাওলান সাকিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত বা কোরআন অবতীর্ণ করার সম্পর্কে সূরা মুজাম্মিলে বলছেন যে আমি আল্লাহ আপনার কাছে ভারী বাণী বহন করতে যাচ্ছি। তার মানে এই যে আসমানি গ্রন্থ ধারণ করার পূর্বে নবীদেরকে যে সিয়ামের বিধান দিয়েছেন, নিশ্চয়ই এখানে তার দেহের মধ্যে পরিপুষ্টতা এবং ধারণ করার ক্ষমতা আল্লাহ তৈরি করে দেওয়ার জন্যই কাজটা করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক নবীরা ইমপ্যাক্ট হিসাবে তার সিয়াম পালন করেছেন ওই তার দেহের পুষ্টি এবং তার শরীর সতেজতা এবং তার দেহের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের বিধান পেয়েছেন দ্বিতীয় হিজরিতে, এবং তারপর থেকে সিয়ামের বিধান আমাদের জন্য ফরজ। আমরা 1 মাস সিয়াম পালন করি এবং মাঝে মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও কিছু সিয়াম পালন করার কথা বলেছেন। সোমবারের সিয়াম, বৃহস্পতিবারের সিয়াম, তারপর মুহররমের সিয়াম, আরাফার সিয়াম, এরপর আইয়ামে বীজের সিয়াম। এই যে সিয়ামগুলো করেছেন আমরা কেউ হয়তো এগুলো নিয়ে তেমন কোনো ভাবার চিন্তা করি না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু বসে থাকেন নাই, তারা কিন্তু এগুলো নিয়ে ভাবছেন এবং এগুলোর ইমপ্যাক্ট তারা খোঁজার চেষ্টা করতেছেন যে রাসূল এই সিয়ামগুলো কেন পালন করেছেন। তা আমরা সেখানে যেটা দেখলাম, এই সিয়ামগুলো পালন করার মধ্য দিয়ে একটা নিয়মানুবর্তিতা আসে একটা মানুষের মধ্যে। আপনি আমাদের বাস্তব জীবনটা দেখুন না, আমরা তো সারা বছর বলগাহীন শুধু খেয়েই যাচ্ছি, শেষ করে যাচ্ছি, দেহটা আমাদের শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ক্রমাগত খুব চমৎকার বলছিলেন, মাশাআল্লাহ, শুনছিলাম মুগ্ধ হয়ে যে সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এটা যেমনিভাবে আল্লাহ তাআলার ইবাদত হিসেবে, পাশাপাশি মানুষের দৈহিক এবং মানসিকভাবেও এর অনেক উপকারিতা রয়েছে, যা বিজ্ঞানীরা বিভিন্ন সময় প্রমাণ দিয়েছেন এবং এখনও চিকিৎসা বিজ্ঞানীরা এর উপকারিতার কথা বলছেন। ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন, উপভোগ করছিলেন বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের বিশেষ অনুষ্ঠান রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপারসল। ফিরছি কিছুক্ষণ পরেই, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব এই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। দর্শক, আমরা মুহতারাম শাইখের তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম। শাইখ খুব সুন্দর করে আমাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন। জি শাইখ, আপনি আলোচনা করছিলেন বিজ্ঞানীরা কিভাবে এর উপকারিতা বের করেছেন এবং আমাদের দৈহিক এবং মানসিক কি কি উপকারিতা রয়েছে। ধন্যবাদ। এখন আমরা দেখলাম সেই বিজ্ঞান বসে নেই, তারা এগুলো নিয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন এবং গবেষণা করে এর ফল তারা উন্মোচন করার চেষ্টা করছেন। এবং সেখানে যেটা দেখা গেল সেটা হলো এই যে আমরা যে একটা ডিসিপ্লিনের মধ্যে মাহে রমাদানে আসি, সেই ডিসিপ্লিনটা কি, আমরা সেহরির সময় খানা খাই এবং সেই সেহরি থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সারা দিনের মধ্যে পানাহার কামাসার থেকে আমরা বিরত থাকছি। এই বিরত থাকার মধ্যে আমরা আমাদের রিপুগুলোকে দমন করছি, আমাদের প্যারাইটাল সেলগুলো ক্রমাগত নিঃসরিত হচ্ছে, সেখান থেকে আমরা আবার যখন ইফতার করি আবার নতুন করে সতেজতা লাভ করি, আমাদের সেই খারাপ সেলগুলো বিলীন হয়ে যাচ্ছে, নতুন সেলের জন্ম হচ্ছে। আমরা এই সিস্টেমের মধ্যে যখন থাকি আমাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতার তৈরি হয় এবং সেই নিয়মানুবর্তিতা আমাদের এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সদা সচেষ্ট থাকে। খুবই সুন্দর একটি বিষয় যে ডায়াবেটিস যাদের আছে তারা রোজা রাখলে ডায়াবেটিস কমে যাবে এবং স্বাভাবিক। এটা আপনি দেখেন যে 3টা জিনিস বলেছেন, ডায়াবেটিস রোগীদেরকে সবসময় প্রেসক্রিপশন দেওয়া হয় 3D মেনে চলার জন্য। একটা হলো ডিসিপ্লিন, আরেকটা হলো ডায়েট, আরেকটা হলো ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ। এই তিনটা ডিসিপ্লিন মানতে বলেছেন। আপনি দেখেন মাহে রমাদানে আপনি এই সারাদিন কিছু না খাওয়ার কারণে নিয়মিত একই সময়ে আপনি যখন ইফতার করছেন, নিয়মিত একই সময় যখন আপনি সেহরি খাচ্ছেন, তখন কিন্তু একটা নিয়মের বন্ধনে আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন। সেই সাথে আপনি যে কাজটা করছেন সেটা হলো জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। আল্লাহ তাআলা আপনার ওই রাত্রি জাগরণকে আপনার জন্য আরেকটা বিধিবদ্ধ ইবাদত দিয়েছেন। শুধু ইবাদত বলেই ক্ষান্ত করেন নাই, এটাও বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি মাহে রমাদানের এই কিয়ামুল লাইল করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই কিয়ামুল লাইল কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ? না,
আপনি খাচ্ছেন, খাওয়ার পরে নামাজ পড়ছেন মাগরিবের পর সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার চলে যাচ্ছেন 9 রাকার এশার নামাজ, 20 রাকাত তারাবির নামাজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং এই নামাজগুলো পড়ার পর এই নামাজগুলোর মধ্যে আপনার উঠা বসা, শারীরিক যে কসরত এবং শারীরিক যে আপনি ব্যায়ামটা করছেন, তাতে আপনার শরীরটা এমনভাবে পুষ্ট হয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে গিয়ে আবার সামান্য কিছু খেতে পারছেন, আবার সামান্য বিশ্রাম করে আবার শেষ সাথে আপনি সেহরি খাচ্ছেন। এই যে বিশাল একটা সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে আসলো, আপনার এই ডিসিপ্লিন আপনাকে ডায়াবেটিস থেকে জি আপনি জি মুক্ত মোহতারাম, করছে। খুব সুন্দর আলোচনা করছিলেন। বাস্তবিকভাবে আমরা দেখি যে রমজান ছাড়া অন্যান্য সময় আমরা আসলে ডিসিপ্লিন রক্ষা করতে পারি না, বিশেষ করে খাবারের ক্ষেত্রে। দেখা যায় সকালের খাবার এক সময় খাচ্ছি, দুপুরের খাবার আরেক সময় খাচ্ছি, রাতের খাবার, অর্থাৎ একদিনের সাথে আরেক দিনের সময়ের কিন্তু মিল থাকে না। কিন্তু রমজানে এটা খুবই দারুণভাবে এই ডিসিপ্লিনটা আমরা মেনটেন করে চলার চেষ্টা করি। একই সময়ে সাহারি খাচ্ছি, একই সময় রাতের খাবার খাচ্ছি, আবার একই সময় আমরা ইফতার করছি। খুবই চমৎকার একটি বিষয়। এবং পাশাপাশি এটিও একটি বিষয় যে আমরা সারাদিন রোজা রাখার পরেও আমরা ক্লান্ত না হয়ে আবারও কিন্তু দীর্ঘ সময় তারাবিতে দাঁড়িয়ে নামাজ আদায় করছি। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা এই রমাজানের সিয়াম পালনের মাধ্যমে আমরা আত্মিকভাবে যেভাবে শক্তি অর্জন করছি, আল্লাহর প্রিয় হচ্ছি, পাশাপাশি দৈহিকভাবেও কিন্তু আমরা অন্যান্য সময়ের তুলনায় বেশি বলিয়ান হচ্ছি। জি। তো এখন এই যে বিষয়গুলো বললেন, ইবনে সিনা সবচেয়ে বড় একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি কিন্তু তার ওই রুগীদেরকে 21 দিনের সিয়াম পালনের একটা প্রেসক্রিপশন দিতেন। জার্মান একজন চিকিৎসক, তিনি তার রুগীদেরকে প্রতি সপ্তাহেই 1 সপ্তাহ পর্যন্ত সিয়ামের মতো উপবাসের একটা ব্যবস্থা করতেন এবং তারা সেটা দেখেছেন। একজন বিজ্ঞানী কিছু ইঁদুরকে বেশি খানা দিলেন, কিছু ইঁদুরকে কম খানা দিলেন এবং পরীক্ষা করে দেখলেন যেই সমস্ত ইঁদুরকে কম খানা দিয়েছিলেন তারা বেশি দিন বেঁচেছে। তাহলে বোঝা যাচ্ছে আপনি আমি যদি সিয়াম পালন করি, আমরা শুধু এই মাহে রমাদান নয়, অন্য সময় যে সমস্ত সিয়ামগুলো আছে এগুলোও যদি আমরা পালন করি, তাহলে আমরা এই সুন্দর একটা সুস্থ দেহ পাবো, যেটা হলো আমাদের জন্য নেয়ামত। আসিহাত নেয়ামত কাসিরা, একটা মূল্যবান একটা নেয়ামত হলো এই সুস্থ থাকা। তো আজকের চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু রাসূল ইসলামের এই সিয়ামগুলো নিয়ে কিন্তু তারা গবেষণা করছেন এবং দেখছেন। এবং আমরা দেখতে পাই যে আমাদের ডাক্তার সাহেবরাও, আমরা যারা রুগী আছি, আমাদেরকে সাজেস্ট করেন, ফাস্টিংয়ের সাজেস্ট করেন যে না খেয়ে থাকা। তো আসলে রমজানের মতো বা রোজা রেখে না খেয়ে থাকার যে একটা আত্মতৃপ্তি, এটা কিন্তু এমনিতে না খেয়ে থাকার ভিতরে আসে না। সুতরাং একজন মুমিন একই সাথে রোজা পালনের মাধ্যমে তার ইবাদত হয়ে যাচ্ছে, আবার যে ফাস্টিং ডাক্তাররা যেটা বলছেন না খেয়ে থাকা, এর মাধ্যমে শারীরিক উপকারিতাও সাধন হচ্ছে। অবশ্যই হচ্ছে, অবশ্যই। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে তার অন্তরে যে তাকওয়া সেটা তৈরি হচ্ছে। একটা মানুষ তাকওয়া শুধু মুখ দিয়ে বললেই অর্জিত হয় এমনটি না। তাকওয়া অর্জন করতে হলে, যেমন লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন আল্লাহ তাআলা, তাকওয়া অর্জন করতে হলে তাকে বেশ কিছু নিয়মের মধ্যে যেতে হয়। সেই নিয়মগুলো হলো, তাকওয়া মানে অন্তঃকরণকে পরিচ্ছন্ন রাখা, এটি তো তাকওয়া। সেই পরিচ্ছন্ন রাখতে হলে আপনাকে সদা সর্বদা সত্য বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, বেফাস কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, আপনাকে অনাহুত কথা থেকে বেঁচে থাকতে হবে, চোখের হেফাজত করতে হবে, আপনার কানের হেফাজত করতে হবে, আপনার জিহ্বার হেফাজত করতে হবে, আপনাকে আপাদমস্তক একজন তাকওয়াবান একজন মানুষ হতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার সুন্দর চেহারা এবং তোমার ধন সম্পদ এটার দিকে তো আল্লাহ তাকান না, তাকান তোমাদের আমলের দিকে। একজন রোজাদার যদি রোজা রেখে এই নিয়মগুলো যথাযথ পালন না করেন, তাহলে সিয়ামের আদব রক্ষা করা হয় না, এবং আদব যদি রক্ষা না করা হয়, তাহলে কিন্তু তার রোজাটাও আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য বলেছেন, মাল্লাম ইয়াহফাদ লিসানাহু আলিল কিযবি ওয়া ফুদুলিল কালাম ওয়া লাম ইয়াগুদ্দ বাসারু আনিল হারাম ফালা সামা ওয়ালা আফতারা ওয়ালাকিন আতাবা নাফসাহু। রবি স্পষ্ট করেছেন যে কেউ যদি সিয়াম পালন করে কিন্তু তিনি কি করেন নাই, নিজের জবানকে হেফাজত করেন নাই, চোখকে হেফাজত করেন নাই, খারাপ দর্শন থেকে বিরত থাকতে পারেন নাই, নবীজি বলেন এই ব্যক্তির সিয়াম পালন করা আর ইফতার করাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, বরং সে নিজের অন্তরকে কষ্ট দিয়েছে। এখন ভালোকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ভালো হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়াবান। তাকওয়াবান ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা পোষণ করে এবং আল্লাহর প্রতিটি নির্দেশকে আল্লাহর ওয়ার্ডার হিসেবে সে সম্মানের সাথে পালন করে। আমরা শুনছিলাম, খুবই চমৎকার আলোচনা করছিলেন, মাশাআল্লাহ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আসলে সিয়াম মূলত শুধু না খেয়ে থাকার নাম নয়। আমি না খেয়ে থাকলাম, কষ্ট করলাম, কিন্তু আমি আমার চোখের গুনাহ থেকে বেঁচে থাকলাম না, মুখের গুনাহ, জবানের গুনাহ থেকে বেঁচে থাকলাম না, হাতের গুনাহ, পায়ের গুনাহ,
এই সব গুনাহ করলাম, সাথে রোজাও রাখলাম, আসলে এই রোজার কোনো ফায়দা নেই। আল্লাহর কাছে নেই। নেই। সুতরাং আমাদের অবশ্যই রোজা রাখার সাথে সাথে এই সব বিষয়গুলো মেনটেন করে এরপরেই এই রোজাটা ফলপ্রসূ হবে এবং আল্লাহর কাছে এটাই কবুল হবে, এবং এর বিনিময়ে আমি দুনিয়া এবং আখিরাতে অবশ্যই পাবো। অবশ্যই। মুহতারাম, আমরা শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ আমরা যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে আল্লাহ তাআলা তো আমাদের প্রতি নিয়ামত দান করেছেন, এবং আমরা জানি না আসলে আগামীতে আর আমরা এই রমজান পাবো কিনা, বা এই রমজান আমাদের কাছে আবার আসবে কিনা। তো সেই হিসেবে একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের এই রমজানের বাকি সময়গুলো কিভাবে কাটাতে পারি আমরা? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আমালুদ দুনিয়া কাআন্নাকা তাঈশু আবাদান আমালুল আখিরাতা কাআন্নাকা তামুতু গাদান। তুমি দুনিয়ার কাজটা এমনভাবে করো যাতে করে মনে হবে যেন তুমি দুনিয়া থেকে আর মৃত্যুবরণ করবে না, অনাদি অনন্তকাল থাকবে। আর পরকালের কাজটা এমনভাবে করো যে এই কাজটা করার পরেই তোমার মৃত্যু ঘটবে। সুতরাং আমরা কাজটাকে সুন্দর করার জন্য আমরা ভালো কাজ করব, আমরা এমনভাবে করব যাতে করে এই কাজের পরে আমার মৃত্যু মনে হয়। তার মানে আমি সিয়াম পেয়েছি, আগামী একটা বছর পর 11 মাস বেঁচে থাকবো কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সালফে সালেহিন কি করতেন? 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতকে বাড়িয়ে দাও, এবং সিয়াম পালন করার পর 5 মাস দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমার এই ইবাদতটাকে কবুল করে নাও। সুতরাং আমরা একদিকে ইবাদত করব, অন্যদিকে আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহর জন্য আমাদের সিয়াম, কিয়াম, সালাত, তারাবি এবং তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত সহ ননাবিধ যে সমস্ত আমলগুলো দিয়েছেন এগুলো যেন আমরা একেবারে একনিষ্ঠতার সাথে পালন করতে পারি এবং তাকওয়া অর্জন করতে পারি। জি জি, শুকরিয়া মুহতারাম, খুবই চমৎকার আলোচনা করেছেন। আপনার আলোচনায় আমি উপকৃত হয়েছি, দর্শকরা উপকৃত হয়েছেন। অনেক অনেক শুকরিয়া আপনার প্রতি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শাইখের চমৎকার জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। দর্শক, রমাদানুল মুবারক আমরা চেয়েছিলাম, আল্লাহ তাআলা দান করেছেন। বিদায় নিয়ে যাচ্ছে রমাদানুল মুবারক। আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এবং কতটুকু অর্জন করার দরকার ছিল, এ বিষয়টা আমাদের খতিয়ান করা দরকার, এবং নিজের সামনে আমাদের আমল নামার ফিরিস্তি উপস্থিত থাকা প্রয়োজন। তাহলে বাকি যে কয়টা দিন আছে এটা আমরা কিভাবে কাটাবো, এটা আমাদের সামনে নিজেরাই আমরা বুঝতে পারবো, এবং আমরা সে অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন, উপভোগ করছিলেন বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য, চমৎকার আলোচনা উপভোগ করার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।